আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছেন নির্বাচন প্রধান কমিশন। আজকে 13টি রাজনৈতিক দলের সঙ্গেই দুইবারে বৈঠকে বসেছেন এবং এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা শুরু থেকে দলের নামগুলো যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। বাংলাদেশে জামায়াত ইসলামী, এরপরে বসেছেন বাংলাদেশ মাইনরিট জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি। এই 7টি দল সকালে বৈঠকে বসেছেন। সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত সংলাপ চলমান ছিল। এই সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকেই যেমনটি জানানো হয়েছে, নির্বাচন অবাধ সুষ্ঠু রাখার জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখতে হবে প্রতিটি কেন্দ্র। কোনো ধরনের ঝুঁকি যেহেতু না থাকে সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা থাকতে হবে, সতর্ক অবস্থায় থাকতে হবে। অবৈধ যে সকল অর্থ আছে সে সকল অর্থগুলো দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার করতে হবে। এবং বিকালে 6টি রাজনৈতিক দলের সঙ্গে বসেছেন। তার ভিতরে প্রধান দল ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এই 6টি দলের সঙ্গেই দুপুর 2টার সময় সংলাপে বসেছেন নির্বাচন কমিশন। এরপরেই বিভিন্ন আলোচনা হয়েছে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে যে আহ্বান করেছেন, কেন্দ্রে যে সিসি ক্যামেরা স্থাপন করার কথা ছিল সেটি কোনোভাবে প্রয়োজন নেই এমনটি জানিয়েছেন। তবে সেখানে সাংবাদিকদের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি যাতে না হয় সেই বিষয় লক্ষ্য রাখতে হবে এমনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি এসেছে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য সার্বক্ষণিক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছেও কিন্তু তারা সহযোগিতা চেয়েছেন এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নির্বাচন ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। কিছুক্ষণ আগে যদিও 6টি যে রাজনৈতিক দলের সঙ্গে সর্বশেষ বসেছেন সেই দলের পক্ষ থেকে বিভিন্নভাবে যেমনটি জানানো হয়েছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন এবং নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সব কেন্দ্র নিরাপদ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা থাকতে হবে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি নির্বাচন ভবনের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই, আজ যে 13টি দল নির্বাচন কমিশনের সঙ্গেই সংলাপে বসেছেন তার ভিতরেই সকাল 10:30টায় সংলাপে অংশগ্রহণ করেছেন বাংলাদেশে জামায়াত ইসলামী, বাংলাদেশ মাইনরিট জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি। এই 7টি রাজনৈতিক দল আজ সকাল 10:30টায় সংলাপে বসেছেন এবং দুপুর 2টার সময় আরও 6টি দল অংশগ্রহণ করেছেন। তার ভিতরে প্রধান দল ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরপরে ছিল বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এই 6টি দল সর্বশেষ আজকে অংশগ্রহণ করেছেন সংলাপে। সেখান থেকে বারবার তারা যে প্রত্যাশাটি করেছেন নির্বাচন কমিশনের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন স্থানে যে সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত অবৈধ অস্ত্রর যে মহারণা চলছে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবস্থা নিয়ে উদ্ধার করবেন এমনটি তারা আহ্বান করেছেন। এবং তারা যেমনটি জানিয়েছেন যে ভোট কেন্দ্রে যে সিসি ক্যামেরা স্থাপন করার কথা বা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি কোনোভাবে প্রয়োজন নেই। সেখানে যেহেতু গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য থাকবেন এবং সার্বক্ষণিক তাদের কাজে সহযোগিতা করতে হবে সে আহ্বান তারা করেছেন। সব কিছু মিলিয়েছিল এখনকার মতো নির্বাচন ভবনের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।